আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরশাদ কয়েকটি বিশেষ খবর পড়ছি। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। সকালেই বিধানসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের সহযোগিতায় বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর জন্য প্রস্তাব দেন। বেলা গড়াতেই তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুমুখ নীতির অভিযোগ তোলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার পেট্রোপোলের সীমান্তে সন্ন্যাসীদের অবস্থানে যাচ্ছিলেন তিনি। সে সময় প্রশ্ন করা হলে সাংবাদিকদের জানান, যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল বাংলাদেশে, তখন প্রধানমন্ত্রীর কথা মনে পড়েনি কেন মুখ্যমন্ত্রীর? সে সময়ে মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছিল, যারা বাংলাদেশে আক্রান্ত হবেন তাদের তিনি আশ্রয় দেবেন। শুভেন্দুবাবুর মতে, বাংলাদেশে এখন যখন হিন্দুরা আক্রান্ত হওয়ার জনরোষ বাড়ছে, তাই নিজের দলের হিন্দু সমর্থকদের ক্ষোভ সামাল দিতে মুখ্যমন্ত্রী এসব বলছেন বলে শুভেন্দুর মত। শুভেন্দুবাবুর দাবি, তিনিই বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রথম প্রস্তাব দেন। বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ জানান, বিধানসভায় কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি থাকে না জেনেও কেন্দ্রকে নিয়ে মন্তব্য করেই চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্করের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার মুসলিম তোষণের নীতির ফলে তার দলের বহু হিন্দু সমর্থক ক্ষুব্ধ হয়ে উঠছেন। আসি পরের খবরে। বাংলাদেশের উপর চাপ বাড়ালো ত্রিপুরা সরকার। ত্রিপুরায় বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে পাবে 135 কোটি টাকা। সেই টাকাই চেয়ে তাগাদা দিল ত্রিপুরা সরকার। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ জানান, 135 কোটি টাকা পাবো বাংলাদেশের কাছে। তবে বাংলাদেশ নিয়মিত বকেয়া মিটিয়ে যাচ্ছেন। বকেয়া মেটাতে তাগাদাও দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করে সব জানিয়েছেন ত্রিপুরা সরকার। আসি পরের খবরে। কথাটা পাড়ার মোড়ে চায়ের ঠেকে শোনা যায়। এবার সে কথাই শোনা গেল অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের মুখে। সম্প্রতি এক সিনেমার অনুষ্ঠানে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল, শুটিংয়ের সময় তিনি কিভাবে সেটা ম্যানেজ করেন। অভিষেক জবাব দেন, পরিচালক যা বলেন সব শুনে চলি, তাহলে আর কোনো সমস্যা হয় না। একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাড়িতে কি করেন? অভিষেক চটজলদি বলে দেন, বাড়িতে বউয়ের কথা শুনে চললে কোনো সমস্যা হবে না। অভিষেক ঐশ্বর্যা রাইয়ের ডিভোর্সের ব্যাপারে অনেক কানাঘুষো চলছে। এবার কি তাহলে তিনি সেখানে জল ঢেলে দিলেন? প্রশ্ন উঠছে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।